চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ ভার্সনে। তো আজকে একটা টিজার কিছুদিন আগে বেরিয়েছে, যেটা मैं वापस आऊंगा। তো এটা অ্যাকচুয়ালি বর্ডার সিনেমার একটা বিখ্যাত গানের লাইন, এবং যেটা প্রচণ্ডই পপুলার হয়েছে, এবং যেটা সোনু নিগমের ভয়েস। তো এটা সেই গানটা রিভিউ করছি না, এটা একটা ওর টিজার বেরিয়েছে ইমতিয়াজ আলীর ও পরিচালিত, এবং হচ্ছে বেদাং রায়না সারওয়ারি, দিলজিৎ, এবং হচ্ছে আমাদের নাসিরুদ্দিন সাহেবের হচ্ছে অভিনীত মুভি, এবং যেটা হচ্ছে 12 জুন রিলিজ পাচ্ছে, যার টিজারটা হচ্ছে রিলিজ পেয়ে গিয়েছে অলরেডি। এবং টিজারটা কীরকম হলো আগে যদি জিজ্ঞাসা করতো, এবং এআর রহমান কিন্তু এটা মিউজিক ডিরেক্টর, ঠিক আছে। তো ওভারঅল এটা একটা সবচেয়ে দুটো জিনিস বলে দিচ্ছি, এআর রহমান ইমতিয়াজ আলী আছে মানেই হচ্ছে একটা সুন্দর সুন্দর একটা সোলফুল ক্লাসিক্যাল মিউজিক অ্যালবাম আমরা গিফট পেতে চলেছি। ফার্স্ট ফার্স্ট প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে নাসিরুদ্দিন শাহ আছে, মানে কিছু তো মানে শায়েরি, কিছু ওর ভারী ভয়েস দিয়ে কিছু তো জিনিস থাকবে, অ্যাড করবে ডেফিনেটলি ফর শিওর। তো সেকেন্ড এটা পেতে চলেছি। তো এই দুটো জিনিস আমরা হচ্ছে পাবোই কনফার্ম। এবার ইমতিয়াজ আলী সত্যি কথা বলতে লাস্ট মুভি যা ভেরিমেন্ট সেজেল খুবই মানে বাজে রকম মার খেয়েছিল, ঠিক আছে। তার আগে যতগুলো মুভি দেখেছি সবগুলোই মানে আমার সিরিয়াসলি দারুণ লেগেছে। অনেকেই বলে যে ভালো লাগেনি, বাট আমার ওর ভজন রকস্টার দেখেছি, বা হাইওয়ে দেখেছি, বা হচ্ছে রণবীর কাপুরের হচ্ছে তুম সাথ হো যে গানটা ছিল, ঠিক মনে পড়ছে না, তো সেই মুভিটা দেখেছি দীপিকা পাড়ুকোনের সাথে। তো প্রতিটা মুভি হচ্ছে মানে এই তিনটে মুভি আমি ওর মানে, আর এছাড়া অনেক বেরিয়েছি ইমতিয়াজ আলী, তো মানে এই তিনটে মুভি আমার সবচেয়ে দারুণ লেগেছে রিসেন্ট টাইমসে। অ্যান্ড ওর তখন রণবীর কাপুরের সাথে একটা অ্যাকচুয়ালি মানে ইয়ে ছিল, মানে ভালো রকম সম্পর্ক এখনও আছে, কোলাবোরেশন করতো। তো ডেফিনেটলি তো এবার দিলজিৎকে কিন্তু সে কোলাবোরেশনের লেভেলে আনছে, এবং এই বহুদিন পর ইমতিয়াজ আলী একটা সিনেমা বের করছে, এবং আশা করছি মুভিটা হচ্ছে ভালো ভালো হবে। কারণ টিজারটার থেকে দুটো স্টোরি আমি প্রেডিক্ট করতে পারছি। একটা স্টোরি হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্টিশন, দাদু হচ্ছে তার ঘটনাটা বলছে তার নাতিকে, এবং তার নাতি হচ্ছে এবং সেটাকে হচ্ছে লাভ আজকালের মতো স্টোরিটা বলছে, অ্যান্ড সেটাকে হচ্ছে দেখানো হচ্ছে, এবং তারপরে তাদের মধ্যে সম্পর্কটা থাকেনি, তার কারণ পার্টিশন হয়ে যাওয়ার জন্য, আর তারপর তো দেখা হয়নি, ঠিক আছে। এটা একটা চান্সেস আছে। এটা কিন্তু আমার মনে হয় ইমতিয়াজ আলী আই থিঙ্ক সেম মুভি একই টাইপের দুটো করবে না। তো আমার যেটা মনে হচ্ছে ওই স্টোরিটা বলবে, অ্যান্ড স্টোরিটা বলতে বলতে হচ্ছে তার দাদু যখন কন্টিনিউয়াসলি বলবে, এবং সে একটা হয়তো মুভি বানাবে, ঠিক আছে। অ্যান্ড সেটার হচ্ছে এন্ডিংটা এটার এন্ডিংটার মতো করবে, বাট তখন তার মনে হবে যে না, দাদুর শেষ ইচ্ছে ছিল যে তার সাথে সে যদি বেঁচে থাকে তো তার সাথে দেখা করানোর, এবং ওরই হয়তো সিনেমার কাস্ট হচ্ছে বেদান্ত এবং হচ্ছে সারবারি হবে হয়তো, মোস্ট প্রবাবলি এটা একটা হওয়ার চান্স আছে। বা বেদান্ত সারবারি হচ্ছে নাসিরুদ্দিন সাহেব চাইল্ডহুড টাইমে। এই দুটো মানে ফার্স্ট স্টোরিতে হলে চাইল্ডহুড টাইমে এটা হবে, আর যদি সেকেন্ড স্টোরিটা আমি বলি তাহলে এরা দুজন হচ্ছে কাস্ট হবে, ঠিক আছে। তো এবং লাস্ট মোমেন্ট ওরা ঠিক করবে যে না, দিদি ঠিক করবে যে না, আমাদের হচ্ছে দাদুর সাথে দেখা করাতে হবে, এবং তার দেখা করাবে, এবং যেন হ্যাশট্যাগ পার্টিশন যেটা রয়েছে তো সেটা হচ্ছে দিয়েছে, এবং সেটা হওয়ার পর হয়তো তার দেখা হবে, অ্যান্ড হয়তো মুভিটা ও সেভাবে শেষ করবে এন্ডিংটা। এটা একটা চান্সেস আছে। তো দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো যেটাই হোক সেটাই কিন্তু দুটোরই ইন্টারেস্টিং। এবারে কথাটা হচ্ছে যে টিজার লেভেলে তুমি এখন যদি বলো টিজার লেভেলে এতটাই তুমি যদি রিভিল করে দাও টিজারটা, ব্যাপারটা হচ্ছে যে ইমতিয়াজ আলীর সব দিনই একটা স্টাইল আছে, যেহেতু আমার স্টোরিটা বলে দেবে, বুঝিয়ে দেবে, বাট সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে দেখার বিষয়। যেমন ওই মুভিটার নামটা আমি বলছি, যেমন হচ্ছে রকস্টার মুভিটাতে হোক, বা হাইওয়ে, তুমি জানো কী হবে স্টোরিটা, মোরলেস জানো স্টোরিটা, ঠিক আছে। কিন্তু সেটা প্রেজেন্ট করা, স্ক্রিন প্লে করা, সেই জিনিসটা, এবং ডিরেকশন করা ওটা, এবং খাপে খাপে প্লটগুলোকে আনা, সাবপ্লটগুলোকে ঠিকঠাক টাইমে আনা, সেটা ইমতিয়াজ আলী কিন্তু খুব ভালো করে জানে, ঠিক আছে। তো ডেফিনেটলি যেহেতু সে জানে, তো সে কীভাবে ইউজ করতে, সেটা সমস্ত কিছু ট্রুপগুলো ইউজ করতে নেই, কোথায় ইমোশনস খেলতে হয়, কোথায় রোমান্টিক জায়গাটা আনতে হয়, কোথায় হচ্ছে ড্রামাটাকে ক্রিয়েট করতে, সেটাও ভালো করে হি ইজ ভেরি গুড। কোথায় ইমোশনস দেখা সেগুলো সব খুব ভালো করে, এবং গান তার সাথে একটা জিনিস কি পজিটিভ দিক হচ্ছে মিউজিকটা একটা আলাদা রকম, একটা যে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দিচ্ছে সেটা এত সুন্দর লাগছে। মিউজিক তার সাথে গানটা যে করছে সেটা লিরিক্সটাও কিন্তু যেটুকু তুমি শুনবে দেখবে খুব সুন্দর লাগবে, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। তো ওভারঅল, এবং নাসিরুদ্দিন শাহ লুক ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষই এখানে একদম ক্যারেক্টারগুলোকে দারুণভাবে পোর্ট্রে করেছে। তো আমার পার্সোনালি বলছি আমার খুবই ভালো লেগেছে। আর তো হঠাৎ করে মনে পড়লো যে তামাশা মুভি ছিল, তো তামাশা মুভি, তো ব্যাপারটা হচ্ছে যে তামাশাও একটা কেউ স্টোরিটা কিন্তু বুঝিয়ে দিয়েছিল, ঠিক আছে, বাট সেটাকে এত সুন্দর করে ইমোশনস ড্রামা ক্রিয়েট করেছিল, সেটা আলাদা লেভেল একটা নিয়ে গেছিলো। তো এখানেও সেম জিনিসটাই, তুমি স্টোরি বুঝতে পারবে, বাট আলাদা রকমভাবে ক্রিয়েট করবে, ঠিক আছে। তো সেইগুলো তুমি জানো কীভাবে ও ক্রিয়েট করতে পারে, যেটা ইমতিয়াজ আলী জানে খুব ভালো করে। লাভ আজকাল অলরেডি করেছে, তো আমার মনে হচ্ছে সেকেন্ডটায় হওয়ার চান্সেস আছে, বা হয়তো আরও অনেক কিছু হতে পারে। তো আমি আমার অ্যাজাম্পশনটা বললাম।
তো আমাদেরও কি সেম জিনিস মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু আমার টিজারটা খুব দারুণ লেগেছে, খুব মিষ্টি একটা টিজার লেগেছে। আর যদি তোমরা না দেখে থাকো টিজারটা কাইন্ডলি গিয়ে দেখে আসো, ইউটিউবে সার্চ করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। কিন্তু চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।